Hi friends, how are you? I hope you are as well and safe. This is Anwar Hussain as a professional clothing pattern maker, 3D designer. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি কিভাবে বেসিক টি শার্ট প্যাটার্ন তৈরি করব। আজকে দেখাবো মিরর এবং সুইং অ্যালাউন্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে প্যাটার্নটা করেছিলাম এটাকে ওপেন করালাম। হ্যাঁ, যেহেতু আমরা প্যাটার্নগুলো হাফে তৈরি করেছি, এগুলাকে সেন্টারে মিরর লাইন বা ফোল্ড ফোল্ড আনফোল্ড করতে হবে। আজকে আমরা এগুলাই শিখবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যাব মডিফাই। মডিফাই থেকে তারপরে আমরা নিব মিরর। ঠিক আছে, মিররটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, তারপরে আমরা মিররটা আমরা এই ধরেন আমি এই সেন্টার ফ্রন্টটাকে মিরর করব, মানে আনফোল্ড করব। আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন একটা সুন্দর একটা যে এটার যে ওই পাশের পার্ট এই পাশে চলে আসলো। ঠিক আছে, সেম কেস আমার ব্যাক পার্টে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওই করলাম। দেখছেন আমার একটা মিরর হয়ে গেল। তার মানে আমরা মিরর শিখতে পারলাম। এখন আরেকটা বিষয় হলো, এই যে আমরা একটা মিরর করলাম, ধরেন মানে অন্য সময় একটা এই প্যাটার্নটাকে আমার একটু মডিফাই করতে হবে। ধরেন আমার এই চেস্ট পয়েন্টটা একটু নামবে বা উঠবে, বা মেজারমেন্ট আমাকে চেঞ্জ করতে হবে, বা নেকে শোল্ডারে যে কোনো একটা পয়েন্টে আমার মেজারমেন্ট চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে দেখেন আমি যখন মিররটা করলাম, যদি আমি এই পয়েন্টটাকে ধরে মানে প্লাস মাইনাস যাই করি না কেন, চেস্ট প্লাস মাইনাস যাই করি না কেন, এই পাশে কিন্তু এটা সরবে না। এটা যেখানে আছে সেখানে থাকবে। এটা একটা মানে কাজের ক্ষেত্রে আপনার একটা প্রবলেম বলতে কি, আপনি একটু মানে হেজিটেশন করবেন। কারণ হলো গার্বারের মিরর সিস্টেমটা হলো এরকম। এখন এটার উপায় আছে। এটার উপায় কিরকম, আমাকে মিরর আরেকটা মিরর করতে হবে। হ্যাঁ, সেই মিররটা হলো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় ফিরে গেলাম। ঠিক আছে, এই অবস্থায় আমি আবার সেম কেস ঢুকবো হলো মডিফাই, তারপরে ঢুকবো হলো মিরর। মিরর থেকে আমি সিলেক্ট করে, হ্যাঁ, এইখানে এইখানে মিরর করার আগে আমাকে এইখানে একটা টুলস আছে। দেখেন এই যে ফোল্ড, হ্যাঁ, এই যেখানে ফোল্ড নামে একটা ফোল্ড আফটার মিরর। ঠিক আছে, এইখানে আমি একটু ক্লিক করে দিব, ফোল্ড অপশনস, ফোল্ড আফটার মিরর। আমি যখন এটাকে টিক মার্ক করে দিব, তখন আমি মিরর করি, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন এটা হলো হাফ মিরর হয়েছে। হাফ মিরর কি, যখন আপনি প্যাটার্নটা প্রোডারে প্রিন্ট আউট করবেন বা মার্কারে প্রিন্ট আউট করবেন, তখন এরকম এই যে এরকম মিরর হয়ে আসবে। ঠিক আছে, এরকম মিরর হয়ে আসবে, সমস্যা নেই। এটাকে মিরর আছে কি না এটা বুঝবেন কেমনি, কারণ ধরুন আজকে আপনি কাজ করছেন, কালকে হয়তো আপনাকে এই এই প্যাটার্নটাকে ওপেন করতে হবে। তখন আপনি কিভাবে বুঝবেন যে এটা মিরর আছে? হ্যাঁ, বোঝার উপায় হলো, দেখেন আমি মিরর করার সাথে সাথে এইখানে দেখেন লাইনটা হলো স্ট্রেট লাইন, কোনো ডট ডট বা কোনো ড্যাশ ড্যাশ পয়েন্ট নেই। এটা দেখেন ডট ডট বা ড্যাশ পয়েন্ট আছে। যখন বুঝবেন একটা যে কোনো একটা লাইনে যদি ড্যাশ পয়েন্ট থাকে, তাহলে বুঝবেন এটা হলো মিরর হয়েছে। হ্যাঁ, সেম বা সিস্টেমে আপনি এখানে ঢুকবেন, মিরর যাবেন, মিরর ক্লিক করে সিলেক্ট করবেন, রাইট বাটন ওকে দিবেন। দেখেন এটাও মিরর হয়ে গেল। ঠিক আছে, এই মিরর করার দুইটা অপশন। আপনি এই মিররটা আপনি সাইডে করতে পারবেন,
সোল্ডার করতে পারবেন যেরকম দেখায়। সেম জিনিসটা আমি আপনাকে আমি এই যে এই টিক মার্কটা তুলে দিলাম, এই সিলেক্ট করলেন সোল্ডার এবং ক্লিক ওকে করে দেবেন, এর একটা মিরর হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে বেঁকে আসলে আবার মনে করেন আমি সাইডে মিরর করব, হ্যাঁ সিলেক্ট করে সরি সিলেক্ট করে অ্যাড ক্লিক করে ওকে দিলাম, দেখেন এই যে মিরর হয়ে গেছে। এই যে মিরর করলাম এটাকে বলে এই যে আমি টিক মার্ক উঠিয়ে দিয়ে মিরর করেছি। এবং যদি টিক মার্ক এখানে যে ফোল্ড অপশন আছে টিক মার্ক দিয়ে মিরর করি, ঠিক আছে, ধরেন আমি ব্যাক স্পেস দিয়ে ব্যাকে চলে আসলাম, টিক মার্ক দিয়ে যদি মিরর করি দেখেন এখানে এই সেম এই ড্যাশ ডট ডট যে ড্যাশ লাইনটা আসছে, এটাও কিন্তু মিরর করছে, ঠিক আছে। তাহলে আমরা মিরর করার দুই ধরনের অপশন শিখতে পারলাম, একটা হলো ভিজুয়ালি, একটা হলো হিডেন, মানে মিরর হয়েছে কিন্তু এটা হিডেন আছে। ওকে, এখন ধরেন আমার এটা মিরর করা হয়েছে, আমি এটাকে মানে আনফোল্ড করবো, মানে এটা হলো ফোল্ড মিরর, ফোল্ড অবস্থায় আছে কিন্তু মিরর হয়েছে। যখন আপনি এটাকে কারেকশন করবেন সমস্যা নাই, এই একটা কারেকশন করবেন আপনার এই পাশেও কারেকশন হয়ে যাবে। এখানে এই পাশে যে কোনো পয়েন্টে কারেকশন বা মডিফাই করবেন এই পাশেও হয়ে যাবে, ঠিক আছে। এই মানে ফোল্ড আফটার মিরর এই অপশনের এটা হলো সুবিধা, ঠিক আছে। আশা করি আপনি এভাবেই করবেন, আমিও এভাবেই করি। ওকে, তারপরে আসেন ধরেন এইটা আমি মিরর করছি, সেভ করছি বা সবকিছু করছি, এখন পরে কোনো সময় আমি এটাকে আবার এই আমার তারপরে ওয়ার্ক এরিয়াতে ওপেন করছি, ওপেন করার পর আমার এরকমই আছে। আমি এভাবে মিরর করে যে কোনো কারণে আমি মিরর করে দেখব, তাহলে আপনি কিভাবে করবেন দেখে আনফোল্ড কিভাবে করে, মানে এটা ওই যে মানে বাসটা থাকলে এটা যে মেলায় আর কি, কিভাবে মেলায়, এটার জন্য আপনাকে ঢুকতে হবে। দেখেন এটা ধরবো একটা ভিউ, দেখেন এই যে ভিউতে যাবেন, এই যে ভিউ যাবেন, ভিউ যে তারপরে আপনাকে ক্লিক করতে হবে এই দেখেন মিরর, হ্যাঁ এই যে মিরর, মিরর লেখা আছে আনফোল্ড আর ফোল্ড। আনফোল্ড বলতে মানে মেলানো, হ্যাঁ, আর ফোল্ড বলতে আপনি যে অর্ধেক আছে যেটা আর কি অর্ধেক থাকে, এটাকে আমরা ইউজ করবো। আমরা করবো কি আনফোল্ড, ঠিক আছে। আমি আনফোল্ডটা সিলেক্ট করলাম, আমি এই পিসটাকে আনফোল্ড করবো, মানে আর কি প্যাটার্নটা মেলিয়ে দেখবো। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে দিলাম, দেখেন আমার এটা মানে প্যাটার্নটা আনফোল্ড হয়ে গেছে। এটাও আমি ক্লিক করলাম, এটা দেখেন আনফোল্ড হয়ে গেছে। আচ্ছা, আমরা মিরর করলাম, ঠিক আছে, মিররটাকে আনফোল্ড করলাম, যখন আনফোল্ড করছি আবার আমি ফোল্ডে যাব, মানে বাসে যাব, তখন কি পাবো সেম জিনিস, এই যে এখানে ঢুকবেন, মিরর থেকে এই ফোল্ড, এই আপনি মিরর থেকে ফোল্ডে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করে ওকে দিবেন, দেখেন আবার যে পিসটা কি করবেন ওটাকে মাউস ধরে সিলেক্ট করবেন, রাইট বাটন ওকে দিবেন, দেখছেন ম্যাজিক না, মানে আমি ফোল্ডও করতে পারলাম, আনফোল্ডও করতে পারলাম, মিররও করতে পারলাম, আমি লাইন মিরর করতে পারলাম, শোল্ডার মিরর করতে পারলাম, মানে আমার মিররের সংক্রান্ত যত কাজ আজকে আমরা এই ভিডিওতে শিখতে পারলাম। ওকে, আচ্ছা এখন শিখবো সিম অ্যালাউন্স দেওয়া। এটা করছি কিন্তু ফিনিশ প্যাটার্ন, হ্যাঁ, কোনো ভিতরে কোনো অ্যালাউন্স বা আউটে কোনো অ্যালাউন্স দেওয়া হয় না। আমাকে তো এই প্যাটার্নটার একটা সুইং অ্যালাউন্স দিতে হবে, যে সেলানোর একটা মানে প্রত্যেকটা মেশিনের একটা অ্যালাউন্স থাকে, এই মেশিন অনুযায়ী আমাদেরকে একটা অ্যালাউন্স দিতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংসের টুলসটাকে আমাকে নিতে হবে। আচ্ছা, আমি অ্যাডভান্স সেটিংসে ঢুকার পরে এই দেখেন এখানে ডিফাইন, এই ডিফাইনটা যে আছে না, এই জায়গায় দেখেন এখানে যে আছে ডিফাইন, আমাকে এই ডিফাইনের টুলসটাকে নিতে হবে। আমি ডিফাইনটাকে সিলেক্ট করলাম, দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আসছে, এই প্লাস চিহ্নটা আসে মানে যে কোনো টুলসের কাজ করেন, যে টুলসটাকে আপনি সিলেক্ট করবেন ওটা
যে কার্সরের যেটা এটা চলে যায় আপনার যে ওই টুলসের কাজটা আসবে আর কি। ওকে, এখন আমি আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি কোথায় কোন জায়গায় সুইং অ্যামাউন্টটা অ্যাড করব। ধরেন আমি এই সাইডে সুইং অ্যামাউন্ট অ্যাড করব, আমি সিলেক্ট করলাম, এই দেখেন সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম। এই দেখেন এইখানে একটা ভ্যালুস আছে, ঠিক আছে, এই যে ভ্যালু ইনপুট, ঠিক আছে, আমি এখানে দিলাম। ধরেন আমার সাইড সিএম অ্যালাউন্স লাগবে 1 সিএম, 1 সিএম, আমি ধরো 1 সিএম লাগবে, 1 সিএম দিয়ে 1 সিএম দিলাম। হ্যাঁ, ধরো আমি 1 সিএম দিলাম, দিয়ে এন্টার চাপ দিলাম, ওকে দিলাম। দেখছেন এখানে কিন্তু 1 সিএম আছে। আমি সেম জিনিসটা এই সাইড ধরলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম, ওকে দিয়ে এখানে আমার যে 1 সিএম দিয়ে এন্টার দিলাম, এখানেও আসছে। এখন আপনি বুঝবেন যে আসলে কোন জায়গায় কতটুকু অ্যালাউন্স লাগে। আমি যেমন আর্মহোল ধরলাম, এই আর্মহোল ধরলাম, এই শোল্ডার ধরলাম, এই নেক ধরলাম, এই নেক, এই শোল্ডার, তিনটাকে একসাথে ধরে দুইটা এই পার্টের সাথে ধরে আমি রাইট বাটন ক্লিক করে ওকে দিব, ওকে দিয়ে এখানে 1 চাপলাম, এন্টার দিলাম। এখানে আমি এই টোটালি এগুলো এক সেম করে অ্যালাউন্স দিলাম, ঠিক আছে। এখন এখন আমি দেবো হেমে, হেমে একটু বেশি লাগে কারণ হ্যামের সুইং অ্যালাউন্স আর রাইট সিমের সুইং অ্যালাউন্স এক না। আমি হ্যামটাকে ধরলাম, ধরে আমার বটম হ্যাম 2 সিএম, আচ্ছা বটম হ্যাম হলো 2 সিএম, 2 সিএম দিয়ে একটা চাপলাম, ঠিক আছে। তার মানে আমার সুইং অ্যালাউন্সটা হয়ে গেল। আচ্ছা, আমি যে সুইং অ্যালাউন্সটা দিলাম, এই সুইং অ্যালাউন্সটা কি আদৌ কি ঠিক আছে? যে আমি 1 সিএম দিলাম যে বললাম, কি আসলে 1 সিএম আছে কিনা? এখানে দিলাম 2 সিএম, এখানে 2 সিএম আসলে আসলে কি আছে কিনা, এটা কিভাবে দেখবো? এটা দেখারও একটা ওয়ে আছে, কোনো টেনশন নেই। এটা দেখার জন্য নাকি ঢুকতে হবে হলো এই যে ভিউ, ঠিক আছে, এই ভিউতে ঢুকা এবার এই দেখেন এখানে হলো সিম অ্যামাউন্ট। হ্যাঁ, এই দেখেন এখানে লেখা আছে সিম সিম অ্যামাউন্ট। আচ্ছা, এই সিম অ্যামাউন্টটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে ধরেন আমি এই সাইডটা দেখব, এই সাইড সিমটা আমি কত সিম সুইং হচ্ছে সিলেক্ট করবেন আমার মতো, আমি করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন এই 1 সিম সিম। আপনি আবার এখানে এই আর্মোল সিলেক্ট করলেন, আর্মোল সিলেক্ট ক্লিক করলেন, দেন 1 সিম হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আপনি এই শোল্ডার দেখলেন, নেক দেখলেন, ক্লিক করলেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে 1 সিম করে সুইং আছে। আমি এভাবেই বটমটা ধরলাম, বটমটা ব্যাক করে ধরলাম, সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেখেন এই সুন্দর মতো সে দেখাচ্ছে এখানে 2 সিএমই আছে, পারফেক্ট। কারণ ক্যালকুলেটর কম্পিউটারের 2 সিএম, এটা 2 সিএমই থাকবে যদি না কোনো আপনার যে প্যাটার্ন কাটার বা প্লোটারে ক্যালিব্রেশন যদি প্রবলেম না হয়। ওকে, তার মানে আমরা সুইং অ্যালাউন্স কিভাবে দেওয়া হয় সেভাবে শিখলাম। এখন এই দেখেন এখানে যে একটা শো করা আছে, আমি কিন্তু ওখান থেকে নিয়ে শো করলাম যে আসলে 1 সিএম মানে কোথায় কতটুকু অ্যালাউন্স দিছি, তা কত আছে দেখার জন্য। এখন এটা আপনার শো করতেছে, আসলে এটা মানে হিবিজিবি লাগতেছে, আপনার পছন্দ না, আপনি চাচ্ছেন যে এটা মানে এখান থেকে সরাই দিতে, এই লেখাগুলা মানে এই কাউন্টগুলা সরাই দিতে চাচ্ছে। কি করবেন? সেম ইস্যু, সেমে যাবেন, এই দিল সিম অ্যামাউন্টে যাবেন, যাওয়ার পরে এখানে সিম ক্লিক করবেন, তারপরে আপনি এই সুইংটা তো দেখছেন, দেখা শেষ, আর লাগবে না, ওকে দিলেন, চলে গেল। আবার সেম জিনিসটা এখানে ধরলেন ধরলেন ধরলেন, ওকে দিলেন, চলে গেল, মানে লেখাগুলো চলে গেল। আপনি এরকম ভাবে সব ধরলেন, চলে গেল। এক্সেলেন্ট না? গার্বা আসলে মনে করেন যেরকম কঠিন আর বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে তো সবই কঠিন, এটা সবাই জানে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, এর মাঝে আমার সঙ্গে থাকুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক কমেন্ট করে দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।